ঢাকা বোর্ড 2020 প্রশ্ন বলা হচ্ছে পি প্লাস কিউ ইকুয়াল হচ্ছে √3, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল হচ্ছে √6 এবং এ ইকুয়াল হচ্ছে y⁴ প্লাস 1/y⁴। ক নম্বর কোশ্চেন বলছে 4x² মাইনাস 12xy প্লাস 9y² মাইনাস 16z² এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য। আর খ নম্বর বলছে প্রমাণ করো যে পি কিউব প্লাস কিউ কিউব ইকুয়াল 9√3/4। আর গ নম্বরে বলছে এ ইকুয়াল m⁴ প্লাস 4m² প্লাস 2 হলে দেখাও যে y² মাইনাস 1 ইকুয়াল হচ্ছে my। তো প্রথমে আমরা ক নম্বরে যাব। ক নম্বরে যে তোমাকে বলছে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য এবং ডাকটা বলা হচ্ছে 4x² মাইনাস 12xy প্লাস 9y² মাইনাস 16z²। তো এখানে লক্ষ্য করো বিষয় হচ্ছে এই তিনটা অংশকে আমরা ভাঙবো। যেমন 4x² ভাঙে আমরা লিখতে পারি 2x² মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 3y, কারণ 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এই হচ্ছে x এবং y গুণ করলে হচ্ছে xy, হচ্ছে 12xy। এবং এই যে আমরা এখানে 3y লিখলাম, 9y² ভেঙে লেখা যায় কি 3y²। এই যে 2 দুগুণে 4, 4x², 3y² মানে 3 থেকে 9, 9y²। এই যে মাঝখানে এই অংশটা ধরে নিলাম এ, এটাকে ধরে নিলাম হচ্ছে কি বি। এই সূত্র পড়ে গেল a² মাইনাস 2ab প্লাস b²। আর এই যে তৃতীয় পক্ষ যেটা ছিল 16z² যেভাবে আছে সেভাবেই থাকবে। এবার a² মাইনাস 2ab প্লাস b², এটা কিসের সূত্র? a মাইনাস b²। এখানে a হচ্ছে 2x মাইনাস b হচ্ছে এখানে 3y, এই যে a মাইনাস b²। আর এখানে 16z²কে আমরা ভেঙে এইভাবে লিখতে পারি 4z², কারণ আমরা জানি 4 4 16, জেডের উপরে স্কোয়ার দিলে হবে z²। এবার এই অংশটাকে আমরা ধরে নিব এ, আর এই অংশটাকে ধরে নিব হচ্ছে বি। তার মানে a² মাইনাস b² সূত্র। a² মাইনাস b² সূত্র কী হবে? একবার হচ্ছে 2x মাইনাস 3y প্লাস 4z, এই যে একবার হচ্ছে a প্লাস বি, আরেকবার হচ্ছে এ হচ্ছে পুরোটা আবার 2x মাইনাস 3y মাইনাস 4z, অর্থাৎ একবার হচ্ছে a প্লাস বি, একবার হচ্ছে কি a মাইনাস বি। এই হচ্ছে আমার কি উৎপাদকে বিশ্লেষণ ক নম্বর। এবার খ নম্বরটা খেয়াল করবো। খ নম্বরটাকে বলা হচ্ছে প্রমাণ করো যে পি কিউব প্লাস কিউ কিউব, অর্থাৎ এখানে যে উদ্দীপকে দেওয়া আছে পি প্লাস কিউ ইকুয়াল √3 এবং p² মাইনাস কিউ² ইকুয়াল হচ্ছে √6, এই দুইটা দিয়ে আমাকে এই খ নম্বরটা করতে হবে। তাহলে প্রথমে আমি খ নম্বর দিয়ে লিখব, দেওয়া আছে হচ্ছে আমরা উদ্দীপক থেকে পেয়েছি, দেওয়া আছে পি প্লাস কিউ ইকুয়াল হচ্ছে √3, আর উদ্দীপকে দেওয়া আছে হচ্ছে p² মাইনাস কিউ²। আমরা এটাও লিখে দিব যে p² মাইনাস কিউ² ইকুয়াল হচ্ছে √6। তো এটা লেখার পর এটা একটা সূত্র লেখা যায়, কারণ এটাকে যদি আমরা ধরে নিই a² মাইনাস b² সূত্র, একবার হচ্ছে a প্লাস বি, একবার হচ্ছে a মাইনাস বি, অর্থাৎ একবার হচ্ছে p প্লাস কিউ, আর একবার হচ্ছে কি p মাইনাস কিউ ইকুয়াল √6। এবার আমরা মান বসাইতে পারি, যেহেতু p প্লাস কিউ এর মান দেওয়া আছে √3, এই √3টা আমরা এখানে বসাই দিব। p মাইনাস কিউ এর মান দেওয়া নাই, তো মান দেওয়া নাই যেহেতু এটা যেভাবে আছে সেভাবেই থাকবে, এই √6 লিখলাম। এবার আমরা লিখতে পারি কি p মাইনাস কিউ ইকুয়াল উপরে হচ্ছে √6, নিচে হচ্ছে কি √3। এটা যদি কাটাকাটি করি আমরা জানি 3 দুগুণে 6, তার মানে হচ্ছে √2। এবার আমরা যে p মাইনাস কিউ এর মান পাইলাম হচ্ছে কত √2, আর p প্লাস কিউ এর মান কত দেওয়া আছে √3। এবার আমরা যদি লক্ষ্য করি খ নম্বরে আমাকে যেহেতু বলছে পি কিউব প্লাস কিউ কিউব, এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্তের মধ্যে আমরা জানি a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab। তাহলে এ বি বলতে এখানে পি কিউ এর মানটা বের করে নিলে আমার জন্য সুবিধা হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং পি কিউ, আমরা জানি এ বির সূত্রটা হচ্ছে এরকম a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এখানে এ হচ্ছে পি আর বি হচ্ছে কি কিউ। তো লক্ষ্য করে যে পি প্লাস কিউ এর মান হচ্ছে কি √3, আমরা মানটা বসাই দেবো √3, নিচে হচ্ছে 2 হোল স্কোয়ার। আবার পি মাইনাস কিউ এর মান কত বের করলাম √2, এই যে √2/2 হোল স্কোয়ার। √3 প্লাস স্কোয়ার দিলে হয়ে যাবে 3, আর 2 স্কোয়ার হয়ে যাবে 4। আবার এখানে √2 স্কোয়ারে কত হয়ে যাবে 2, আর 2 স্কোয়ার হয়ে যাবে কত 4। লসাগু করলে কত হবে 4, তাহলে হবে 3 মাইনাস 2, 3 থেকে 2 চলে গেলে 1, তার মানে কি 1/4। পি কিউ এর মান হচ্ছে কত 1/। আমরা রেফারেন্স এটা লিখলাম যে পি কিউ প্লাস কিউ কিউব, এটা মান বের করতে বলছে যে 9√3/4। তো এই যে এটাকে ধরবো এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস বি। তাহলে আমরা যদি লক্ষ্য করি পি প্লাস কিউ এর মান হচ্ছে √3, তাহলে আমরা রেখে দিলাম হচ্ছে √3 হচ্ছে হোল কিউব মাইনাস 3 ইন্টু পি কিউ এর মান আমরা বের করলাম হচ্ছে 1/4,
আর এটার মান হচ্ছে কি আরও রুট থ্রি। তো রুট থ্রি কিউব দিলে হচ্ছে 3 রুট থ্রি মাইনাস উপরে হচ্ছে 3 মানে 3 রুট থ্রি আর নিচে হচ্ছে 4। এই জায়গাটা আমি আবার বুঝাই, এখানে 3 এর নিচে মনে হয় একটা 1 আছে, এই রুট থ্রি নিচে মনে হয় একটা 1 আছে। 1 আর 4 গুণ করলে 4, আর 3 এর সাথে রুট থ্রি গুণ করলে হচ্ছে 3 রুট থ্রি। এবার আমরা যদি লসাগু করি, লসাগু করলে হচ্ছে এটা নিচে মনে হয় যেতে একটা 1 আছে, 1 আর 4 এর লসাগু হচ্ছে 4। তো 1 দ্বারা 4 এর ভাগ করলে হচ্ছে 4, 3 4 12, এ হচ্ছে 12 রুট থ্রি। 12 রুট থ্রি থেকে যদি মানে 12টা রুট থ্রি থেকে যদি 3টা রুট থ্রি চলে যায় তাহলে কটা থাকে? 9 রুট থ্রি। 9 রুট থ্রি বাই 4। এটাই কিন্তু আমাকে বের করতে বলছিল যে পি কিউব প্লাস কিউ কিউবের মান দেখাইতে বলছে 9 রুট থ্রি বাই 4। তার মানে এটা কী হয়ে গেল? রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তাহলে আমার মান দেওয়া ছিল হচ্ছে পি প্লাস কিউ এর মান আর পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মান। এখান থেকে আমরা পি মাইনাস কিউ এর মানও বের করছি, পি কিউ এর মানও বের করছি। লাস্টে আমরা কি এটাতে সূত্র বসায় আমরা কী করলাম? এটা মানও বের করলাম যে 9 রুট থ্রি বাই 4 হয়ে গেছে। এবার আমরা যদি গ নম্বর কোশ্চেনটা খেয়াল করি, গ নম্বর কোশ্চেনটা ছিল হচ্ছে এরকম যে এ সমান সমান এম টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2 হয়, তবে দেখাও যে ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল হচ্ছে কি এম ওয়াই। আর এর মানে এখানে বলা আছে কি ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই টু দি পাওয়ার 4। তাহলে এখানে আমরা গ নাম্বার দিয়ে প্রথমে আগে লিখতে পারি এ ইকুয়াল হচ্ছে এম টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস হচ্ছে 2। আর এর জায়গায় যদি এর মান বসাই, এর মানটা ছিল হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1 বাই ওয়াই টু দি পাওয়ার 4। আর এখানে এম টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2, যেভাবে সেভাবেই। এবার এটাকে কিন্তু আমরা ভাঙতে পারি, এটাকে ভাঙে আমরা কি লিখতে পারি? লিখতে পারি হচ্ছে কি ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি না? আর এটাকে লিখতে পারি কি 1 বাই ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, আর এটাকে আমরা ভেঙে ভেবে লিখতে পারি এম স্কোয়ার হোল স্কোয়ার, কারণ আমরা জানি এম স্কোয়ার প্লাস স্কোয়ার দিলে হচ্ছে এম টু দি পাওয়ার 4 প্লাস 2 ইন্টু এম স্কোয়ার ইন্টু 2। আর এখানে কিন্তু সম্ভবত বলা আছে মনে হয় 4, ডাকটা দেখে আসি। একটা 2 না 4 দেওয়া? 2 দেওয়া, আচ্ছা 2 থাকলে 2 প্লাস 2। এবার আসি এখানে আমরা ইচ্ছা করলে এটা লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। ঠিক আছে, এটা কাটাকাটি। আর এটাকে সূত্র দেখলাম যে সূত্র যেহেতু হয় না, তাহলে যেভাবে সেভাবে রাখবো এম টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2। এবার এখানে লিখতে পারি হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। এই যে এখানে আছে -2, -2টা ওই দিকে গেলে কী হয়ে যাবে? +2 হয়ে যাবে। তার মানে আমরা ডাইরেক্ট লিখে ফেলবো এম টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস হচ্ছে কি 4। এই দুইটা -2টা যদি ওইদিকে চলে যায় তাহলে কী হয়ে যাবে? +2 হয়ে যাবে। তো এবার দেখো এটা কিন্তু আমরা আরেকটা সূত্র ফলাতে পারি এভাবে, এখানে আছে হোল স্কোয়ার, এটাকে কিন্তু ইচ্ছে করলে আমরা স্কোয়ার করতে পারি এভাবে, যেমন এম স্কোয়ার হোল স্কোয়ার যে স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এটা করাতে আমার একটা সুবিধা হচ্ছে যে এখানেও কিন্তু একটা হোল স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। আর এটাকে আমরা লিখতে পারি কি এম স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার। এটা কেন করলাম? এটা করার উদ্দেশ্য হচ্ছে উভয় দিকে যদি স্কোয়ার থাকে তাহলে স্কোয়ার বাদ দেওয়া যায়, এদিকেও স্কোয়ার আছে এদিকেও স্কোয়ার আছে, তাহলে উভয় দিকে যদি স্কোয়ার বাদ দিই তাহলে আমরা কী পাবো? ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার সমান সমান কি এম স্কোয়ার প্লাস 2। ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম। এবার এতটুকু যদি আমরা পেয়ে যাই তাহলে পরবর্তীতে আমরা যে কাজটা করতে পারি যে এখানে আবার কিন্তু আমরা একটা কাজ করতে পারি যে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরেকটা অনুসিদ্ধান্ত ফলাইতে পারি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে মাইনাস দিয়েও করা যায় আবার কি প্লাস দিয়েও করা যায়। তাহলে আমরা ইচ্ছা করলে এখানে প্লাস মাইনাস দিয়ে করতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আর হচ্ছে কি এনে এম স্কোয়ার প্লাস 2। তাহলে দেখো এখানে কি থাকে ওয়াই মাইনাস 1 বাই ওয়াই হোল স্কোয়ার, এইটা কাটাকাটি, এখানে আছে কি +2 ওইদিকে গেলে কী হয়ে যাবে? -2। তাহলে -2 হলে +2 এর কাটাকাটি, ওইখানে কী থাকবে? শুধু এম স্কোয়ার। এই যে আবার এই উভয় পক্ষ থেকে যদি স্কোয়ার বাদ দিই তাহলে কী থাকবে? ওয়াই মাইনাস 1 বাই ওয়াই হচ্ছে কি এম। এবার আমরা একটু লসাগু করে আমি রাইট হ্যান্ড সাইডটা মিলাবো। আমাকে দেখাইতে বলছিল হচ্ছে এরকম যে ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল হচ্ছে কি এম ওয়াই, এটা আমাকে দেখাইতে বলছে। তো এটা দেখানোর জন্য আমরা এখানে একটু লসাগু করতে পারি। লসাগু করলে কী হয়ে যাবে? ওয়াই নিচে মনে একটা 1 আছে,
এই হচ্ছে ওয়াই 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 স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে কি এম। পরবর্তীতে যদি আমরা আর গুণ করে ফেলি, এই যে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে কি এম ওয়াই, এটাই আমাকে দেখাইতে বলছে। তাহলে এই অঙ্কটার মধ্যে আমরা কী কাজ করলাম, আমরা যদি পূর্বে থেকে একটু দেখে আসি। প্রথমে এদিকে আমরা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত বসালাম, এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এবি, এটা যেভাবে সেভাবে রয়ে গেল। পরবর্তী লাইনে এই যে মাইনাস টু এদিকে কী হয়ে গেছে, প্লাস টু এ ফোর হয়ে গেছে। আবার এদিকে সূত্র পড়ে গেল স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এ প্লাস বি স্কোয়ারের সূত্র। ওই পক্ষ থেকে স্কোয়ার কী করলাম, বাদ দিলাম, বাদ দিয়ে যা থাকে তা লিখলাম। পরে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা অনুসিদ্ধান্ত বসালাম মাইনাসেরটা, এখানে মাইনাসের অনুসিদ্ধান্ত বসালাম, কারণ আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত দুইটা হয়, এ মাইনাস বি স্কোয়ার প্লাস টু এবি। এবার এ প্লাস টু ওইদিকে গিয়ে কী হয়ে গেছে, মাইনাস টু প্লাস টু মাইনাস টু এ কাটাকাটি এম স্কোয়ার, ওই পক্ষ থেকে স্কোয়ার বাদ দিলাম। ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই মান হচ্ছে এম, বা এখানে আমরা লসাগু করলাম ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, পরে আর গুণ করে দিলাম। এটাই আমাকে কিন্তু কি রাইট হ্যান্ড সাইড দেখাইতে বলছে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে ঢাকা বোর্ড 2020-এর যে অঙ্কটার সমাধান। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাই।